আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের সবজি দিয়ে ব্রয়লার মুরগির স্পেশাল একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে 400 গ্রামের মতো ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। আর নিয়েছি শীতের সবজি। শীতের সবজি বলতে এখানে ফুলকপি, সিম, কাঁচা টমেটো, বেগুন, নতুন আলু এগুলো নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি আজকে শীতের সবজি দিয়েই চিকেনটা রান্না করব। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 4 টেবিল পরিমাণে রান্নার তেল। রান্নার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সবজি দিয়ে চিকেন রান্না করব, তার জন্য তেল মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরে গরম মশলার গুঁড়া। তারপর অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, লবঙ্গ। এবার ভালো করে মশলাটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি এখানে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিব চিকেনগুলো। এবার চিকেনগুলো অ্যাড করে দিব। তারপরে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নিব। চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর কষিয়ে নেব 5 মিনিটের মতো। ঢাকনা খুলে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি অফ ক্যামেরাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি। চিকেনটা কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করার পর ভালো করে মশলা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে চিকেন মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। একদমই মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আমি। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি যেহেতু পানি অ্যাড করি, নিচে লেগে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যে কোনো তরকারি নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো হয় না, খাবারের টেস্টটা ভালো আসে না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা কিন্তু বাসায় অল্প চিকেন থাকলে এভাবে সবজি দিয়ে রান্না করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আমি এই রেসিপিটা কিন্তু মাঝে মধ্যেই করে থাকি। আমার ছেলেও সবজি খেতে চায় না, তার জন্য মাঝে মধ্যে আমার এই রেসিপিটা করতে হয়। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এবার নামানোর আগে কিন্তু 1 টেবিল চামচ জিরে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়ার পর আমি নামিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে 1 টেবিল চামচ জিরে গরম মশলার গুঁড়ো অ্যাড করার জন্য, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। এভাবে চিকেন রান্না করলে বুঝতেই পারবেন না যে সবজি অ্যাড করেছেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অনেকটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।